12 ডিসেম্বর ৭১-এর এই দিনে নরসিংদীর সাথে সাথে মুক্ত হয় কুমিল্লার চান্দিনা, জামালপুরের সরিষাবাড়ি, কুষ্টিয়ার ভেড়ামারা, গাইবান্ধার গোবিন্দগঞ্জ সহ আরও অনেক অঞ্চল। এই রাতে প্রাদেশিক সরকারের বেসামরিক উপদেষ্টা আল বদর এবং আল শামসের কেন্দ্রীয় নেতাদের নিয়ে তৈরি করেন বুদ্ধিজীবী হত্যার নীল নকশা। অন্যদিকে দেশের সূর্য সন্তানেরা মরিয়া হয়ে ওঠেন বিজয় ত্বরান্বিত করতে। মঞ্জুরুল আলম পান্নার রিপোর্ট। 12 ডিসেম্বর 1971 বিভিন্ন অঞ্চল থেকে পাক হানাদারদের উচ্ছেদের পর এদিন সকালে নরসিংদী মুক্ত করে মুক্তিবাহিনী। এদিনেই মুক্ত হয় কুমিল্লার চান্দিনা, জামালপুরের সরিষাবাড়ি, কুষ্টিয়ার ভেড়ামারা, গাইবান্ধার গোবিন্দগঞ্জ সহ আরও কয়েকটি এলাকা। যেহেতু মেঘনা ব্রিজটা উড়িয়ে দিয়েছিল পাকিস্তানিরা, ভারতীয় সৈন্য মুক্তিযোদ্ধারা সেই ব্রিজের উপর দিয়ে পার হতে না পারায় হেলিকপ্টার দিয়ে অপারেশন শুরু করা হলো, সৈন্য নামানো হলো নরসিংদীর দক্ষিণে। এই অপারেশনটাই ছিল বাংলাদেশ মুক্তিবাহিনী এয়ারফোর্সের শেষ অপারেশন, এরপরে আর কোনো প্রয়োজন হয়নি। এদিন রাতে প্রাদেশিক সরকারের বেসামরিক উপদেষ্টা মেজর জেনারেল রাউফ ফরমান আলী, আল বদর এবং আল শামসের কেন্দ্রীয় নেতাদের সঙ্গে গোপন পরামর্শে মিলিত হন। ওই বৈঠকেই প্রণয়ন করা হয় বুদ্ধিজীবী হত্যার নীল নকশা। ওরাও বুঝতে পেরেছিল, তারা মুক্তিবাহিনীর কাছে অনেকে সারেন্ডার করেছে, এই রাজাকার আল বদররা দলে দলে। তারা বুঝতে পারছিল যে আর পাকিস্তানিদের নিয়ন্ত্রণে থাকবে না এই দেশ। নবনিযুক্ত প্রধানমন্ত্রী নুরুল আমিন সাংবাদিকদের সঙ্গে আলাপের সময় দম্ভ ভরে ঘোষণা দেন, এমন কোনো শক্তি নেই যা পাকিস্তানকে ধ্বংস করতে পারে। এদিকে যুক্তরাষ্ট্র এবং চীন আবারও প্রস্তাব দেয় যুদ্ধবিরতির। চীন এও বলে যে উপমহাদেশে সামরিক হস্তক্ষেপে তারা আগ্রহী নয়। এদিন বঙ্গোপসাগর থেকে মাত্র 24 ঘন্টার দূরত্বে নিশ্চল দাঁড়িয়েছিল মার্কিন 7ম নৌবহর, কারণ এরই মধ্যে সোভিয়েত ইউনিয়নও পাঠিয়েছে 8ম নৌবহর। মঞ্জুরুল আলম পান্না, 21 টেলিভিশন, ঢাকা।